দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে, এটা দেওয়াকে ধরে না। এটা দেওয়াকে ধরাবার জন্য কিন্তু এই কথাগুলো আমি বলছি। আল্লাহ রাসূল আসমান সম্পর্কে বলেছেন যে দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশের অবস্থা হচ্ছে সাহারা মরুভূমির ভিতরে হাতের একটা আংটি যদি ফেলে দেওয়া যায় তাহলে সাহারা মরুভূমির তুলনায় হাতের আংটির অবস্থা কতটুকু? একটা মরুভূমির তুলনায় হাতের আংটির অবস্থা সামান্য। তো আল্লাহ রাসূল বলেছেন দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশের অবস্থা এরকম, আবার তৃতীয় আকাশের তুলনায় দ্বিতীয় আকাশের অবস্থা এরকম। কুরসির তুলনায় সাত আসমানের অবস্থা হচ্ছে মরুভূমির ভিতরে হাতের একটা আংটির চাইতে বড় কিছু নয়। সুবহানাল্লাহ। এখন এই কুরসি কিন্তু শেষ নয়। কুরসি তাকে বলা হয় আরশ এবং কুরসি। ভালো করে শুনেন, আরশ এবং কুরসির মধ্যে পার্থক্য আছে। কুরসি বলা হয় সেই জায়গাকে যেই জায়গায় আমার আল্লাহ তার কুদরতি পা মোবারক রাখেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় কুরসি। আর আরশে আজিম যেখানে আমার আল্লাহ অবস্থান করে গোটা সৃষ্টি জগতের ভিতরে আরশে আজিম হচ্ছে সবথেকে বড় সৃষ্টি। আল্লাহ রাসূল বলেছেন আরশে আজিমের তুলনায় গোটা সৃষ্টি জগতের অবস্থান হচ্ছে সামান্য বালু কণার সমান। আল্লাহু আকবার। আরশে আজিমের তুলনায় দুনিয়া যদি বালু কণার সমান হয়, ওই দুনিয়ার ভিতরে বাংলাদেশে একটা এতটুকু মানচিত্র, সেই বাংলাদেশের মানুষ আমি আপনি সলিমুল্লাহ, এরপর আমাদের বাহাদুরি খাটে না। সুতরাং যেটা বুঝাতে চাচ্ছিলাম, আরশে আজিমের তুলনায় গোটা সৃষ্টি জগৎ যদি একটা বালু কণার সমান হয় তাহলে বলে আমার আল্লাহ এই দুনিয়ার হাজার লক্ষ কোটি মানুষকে এই দুনিয়ার দশ দুনিয়ার